আসসালামু আলাইকুম। আমাদের গ্রামে কয়েকদিন ধরে অধিক পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে পানি আটকা পড়ে অনেক জায়গায় ছোটখাটো বন্যার মতো হয়ে গেছে। তাই আমি আমার বন্ধু মিলে চিন্তা করি যে আজকে গ্রামগুলো ঘুরে ঘুরে দেখতে যাব। কারণ গ্রামের প্রায় অধিকাংশ জায়গা জুড়েই ধান লাগানো। তাই আমি আর আমার বন্ধু মিলে বেরিয়ে পড়ি ওই গ্রাম পরিদর্শনের উদ্দেশ্যে। এখানে আমি আমার বন্ধুকে আগে আগে পাঠাইছি, কারণ ওই গ্রামের আঁকাবাঁকা রাস্তা খুব ভালো চেনে। তো ওরা বিশ্বাস করার পর আমাদের এমন সব রাস্তাতে নিয়ে যায় যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আমরা মূলত যেতে চাচ্ছিলাম নদীর পানির অবস্থা দেখতে, আর আশেপাশে যে নিচু এলাকা আছে সেগুলো দেখতে। তো মাটির রাস্তা, তার উপর ভরপুর কাদা, একই সাথে ক্যামেরা ধরার পর অন্য হাতে সাইকেল কন্ট্রোল করা খুব অস্বস্তি হচ্ছিল। ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না। আর সেই সাথে তো সাইকেল কন্ট্রোল আছেই। আমরা নিয়ত করি নদীর পাড়ে একটু বসবো। নদীর পাড়ে বসলে মন এমনিতে অনেক ভালো হয়ে যায়। নদীর যে একটা ফুরফুরে বাতাস, যে আর মন ভালো করে দিতে পারে। আর ওইদিকে বন্ধু বারবার বলছিল যে বাড়িতে চলে যাবে, কেননা আমরা বাড়ি থেকে অনেকটা পথে এসে পড়েছি। তো আমি এই রাস্তাটা ভালো করে চিনতাম না, তাই মুরাদকে সামনে সামনে যেতে বললাম। আর ও বলে একটা ভালো রাস্তা আছে, যেতে সময়ও কম লাগবে। তাই আমরা কথা মতো ওই রাস্তাতে যেতে চাইতেছিলাম। আর সেখানে গিয়ে তো রাস্তার হাল দেখে মাথা নষ্ট হওয়ার উপক্রম। তো এসে যখন পড়েছি তখন আর কি করার, পিছন দিকে যাওয়ারও কোনো উপায় নেই। তো আল্লাহর নামে আমরা এভাবে আগাইতে থাকি। তো আমরা সেই রাস্তা পার হয়ে পাকা রাস্তায় এসে পড়ি। আর এসে এখানে একটা বিলের মতো জায়গা দেখি। আর এই বিলের ভিতরে দেখি যে ধানের মাথাগুলো শুধু বেশি আছে। আর সব দেখা শেষ হলে আমরা আবারও আমাদের বাড়ির দিকে রওনা দিই। আসলে মাঝে মাঝে এরকম করে এলাকা ঘুরলে এলাকার সকল বিষয় জানা যায়। আর নিজ গ্রামের সব জানা মানে অনেক কিছু। যে গ্রাম আমাদের জন্মস্থান, যে গ্রামে আমাদের বসবাস, গ্রামের প্রতিটি গাছপালা, গ্রামের প্রতিটি ভবন আমাদের অনেক কিছু স্মৃতি জড়িয়ে থাকে। সেখানে সকল মানুষের দুঃখ কষ্টের সাথে মন মিলিয়ে চলে, কাঁধ মিলিয়ে একে অপরের সাথে চললে অনেক কিছু। তো মুরাদ তো ক্যামেরা দেখে একটু পর পর সাইকেল ঘুরিয়ে ঘুরিয়ে সামনে আসে। আর আমাদের গ্রামের রাস্তা মানে ভরপুর কাদা। শীতকালে ঠিকঠাক যাবে, কিন্তু গরম বা বৃষ্টির সিজন আসলেই রাস্তা ভরপুর কাদা হয়ে যায়। তার উপরে আমাদের রাস্তাগুলো ভেঙে গেছে, অনেকদিন ধরে রাস্তা মেরামতের কাজ করা হয় না। আসলে যে গ্রামগুলো শহর থেকে একটু দূরে, সেই রাস্তাগুলোর এই বেহাল দশা। আশা করি খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। এদিকে মুরাদ তাড়াতাড়ি যেতে বলছিল, কারণ দিনের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নেমে আসতে পারে। আর তার উপর আমি অনেকদিন পরে সাইকেল নিয়ে বের হয়েছি, তাই আগের মতো সাইকেল চালাতেই পারছিলাম না। তাই আমি একটু ধীরে ধীরে যাচ্ছিলাম। আসলে কোনো কাজে যদি দীর্ঘ বিরতি দেওয়া হয়, পরে আর সেই কাজ আগের মতো হয় না, সেটা যে কাজই হোক। তবে পরিশেষে একটা কথাই বলবো, আমাদের দেশের কৃষকদের জন্য দোয়া করবেন, যাতে এই অতিবৃষ্টিতে তাদের কোনো ক্ষতি না হয়। কেননা তাদের সেই মাঠে সোনার ফসলই তাদের শেষ ভরসা। তাদের সন্তানের মতো সেই ফসলগুলোকে যত্ন করে যদি অতিবৃষ্টি বা কোনো খরার জন্য সেই ফসলগুলো নষ্ট হয়ে যায়, তখন কৃষকদের খুব কষ্ট লাগে। তো সবাই তাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।